এবার আমরা আরেকটা লীলা সংক্ষিপ্ত ভাবে আস্বাদন করব, যেটা রাধারানীর মধুর লীলা অভিসার। তো বলেছিলাম সাধন সরল লীলা ইহাতে না করো হেলা, সাধনী ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, রাগপতির সেই সে উপায়। এই স্থানটা হচ্ছে বৈজনীর স্থান। আমরা লীলা স্মরণ কেন করি? বৈষ্ণব পদাবলী সাহিত্যে এই কীর্তনটাকে বলা হলো বৈষ্ণব পদাবলী কীর্তন। পদাবলী কিন্তু তিন প্রকার, একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, আরেকটা হচ্ছে বাউল পদাবলী, আর আরেকটা হলো শাক্ত পদাবলী, অর্থাৎ শক্তির উপাসকেরা যার পদাবলী, যেমন রামপ্রসাদের সঙ্গীত আছে, সেটাকে বলে শাক্ত পদাবলী। তো আমরা যে পদাবলী আস্বাদন করছি সেটা হচ্ছে বৈষ্ণবের পদাবলী। বৈষ্ণবেরা আরূপে লীলা দর্শন করে যে লীলা রচনা করেছেন, বলেন যে লীলা লিপিবদ্ধ করেছে। তো এই লীলা যখন আমরা স্মরণ করি, আমরাও কিন্তু আরূপে সেই লীলাটাকে দর্শন করি। তো আরূপে লীলা দর্শন করতে হলে আমরা যদি মনে করি আমরা পার্থিব জগতের আজকে দাদার বাড়িতে এসেছি, তাহলে সেই লীলা দর্শন হবে না। তাই প্রথমেই বলেছিলাম ভক্ত বৈষ্ণবের আগমন যে স্থানে হয় সেই স্থান নব বৃন্দাবনে পরিণত হয়। তাহলে আজ আমরা সবাই হচ্ছি বৃন্দাবন অধিবাসী। আমরা বৃন্দাবনের ভক্ত হয়ে আজ রাধারানীর সেই মধুর লীলা অভিসার আস্বাদন করব। অভিসার খুব গভীর একটা তত্ত্ব। অভিসার চারটা অক্ষর দ্বারা যুক্ত। অখণ্ড মণ্ডলাশ্চৈব বিষম প্রেম যুগ্ম সাকারং সংসার সাদৃশ্যম রকারং রমণং ভবেতু। বলা হয় অভিসার সর্বলীলার সার। কেন? অভিসার শব্দের অর্থ যাত্রা করা। একটু লক্ষ্য করবেন মায়েরা, আমরা সংক্ষিপ্ত একটু কথা বলি, এত লীলায় প্রবেশ করছি। কেননা যে লীলাটা সাধন করব, আগে সেই লীলার সম্পর্কে একটু ধারণা থাকা দরকার আমাদের। অভিসার শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা। বলে কোথায় যাত্রা করবে? স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি নাইর যাওয়া কি গো মায়েরা সেই যাত্রা? হ্যাঁ না। তাহলে যাত্রা করা বলতে কোন যাত্রা করা বোঝায়? বলে জীবাত্মা পরমাত্মার সন্ধান লাভের জন্য যাত্রা করা। যে পথে যাত্রা করলে জীবাত্মা পরমাত্মাকে খুঁজে পায়, যে পথে যাত্রা করলে ভক্ত ভগবানের মিলন হয়ে যায়, যে পথে যাত্রা করলে এই জীবাত্মা আর পরমাত্মা এক হয়, সেই পথে যাত্রা করার নাম হলো অভিসার। তাহলে অভিসার হচ্ছে ভক্তির পথ, ভক্তির রাস্তা, যে রাস্তায় গেলে ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। তো এই অভিসারে অনেক বাধা আছে। ভক্তি পথে যেতে গেলে অনেক বাধা থাকে না মা? ভক্তি পথে যদি ধাবিত হন, দেখবেন অনেক অনেক বাধায় আপনাকে অতিক্রম করতে হচ্ছে। সংসারের 6 সদস্যের মাধ্যমে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে যায়, ঘরের বাকি 5 জন কত কানাকানি গোনাগুনি করে না মা? শাশুড়ি যদি একাদশী ব্রত করে, সেদিন বই একটু রাগ মনে মনে থাকে যে শাশুড়ি একাদশী করছে, ঘরের কোনো কাজ কর্ম আজ আর করবে না, সবকিছু আমাকে একা একা করতে হবে, মনটা একটু খারাপ থাকে। অর্থাৎ কেউ যদি ভক্তি পথে যায়, সংসার তাকে বারে বারে ভক্তি পথ থেকে ফিরিয়ে আনতে চায়। তো রাধারানী যে অভিসারে গিয়েছিলেন, সেই অভিসারে যেতে রাধারানী কতগুলো বাধা অতিক্রম করেছে। বৈষ্ণব পদাবলী সাহিত্যে সেই বাধাগুলো দিয়ে যে পদগুলো রচনা করা হয়েছে, তাই আজ আমরা আস্বাদন করব। ভক্তি পথে যে বাধা, আর সেই বাধা অতিক্রম করিয়া যারা ভগবানের কাছে যেতে পারে, তারাই রাধারানীর অভিসার তত্ত্ব আস্বাদন করিতে পারে। হরি বল। জ্ঞানদাসকয় অভিসার ভাবের তরঙ্গময়, কেবল বাবুক ভক্ত যারা বুঝিতে যে পারে। বাবুক ছাড়া, রসিক ছাড়া অভিসার তত্ত্ব আস্বাদন করা সম্ভব হয় না। শ্রীমান মহাপ্রভু রাধারানীর মধুর লীলা যখন শ্রীধাম নবদ্বীপে প্রকাশ করলেন,
অন্তরঙ্গ সঙ্গী করে অপেক্ষাটা কি বলে রাধারানীর জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। রাধারানীর জীবনে দুঃখ নাই মা, কষ্ট আছে? রাধারানী তো গোবিন্দকে ভালোবাসতো, ভগবানকে ভালোবাসলে কি কষ্ট পায়? পায় না। তাহলে রাধারানী তো সারা জীবনে কাঁদলো, সেও তো গোবিন্দকে ভালোবাসতো। বাস্তবতা দেখবেন মা, যে ভগবানকে একটু বেশি বেশি ভালোবাসে, ভগবানকে একটু বেশি বেশি তাকে কষ্ট দুঃখ দিয়ে থাকে। ভগবানকে বেশি ভালোবাসবে, দুঃখ কষ্ট আপনাকে একটু বেশি পেতে হবে। ভগবানকে ভালোবাসবেন না, আপনাকে কোনো কঠিন পরীক্ষা দিতে হবে না। স্কুলে যে লেখাপড়া করে পরীক্ষাটা তাকেই দিতে হয়, পড়ালেখা যে করে না তাকে পরীক্ষাও দিতে হয়। তো ভগবান পরীক্ষা নেই, কার পরীক্ষা নেই? সে যে ভগবানকে ভালোবাসে, যে তাকে পেতে চায়। বলে কেন ভগবান দুঃখ দেয়, কেন ভগবান কষ্ট দেয়? বলে একটা কারণ আছে। পার্থিব জগতে সকল বস্তু, সেই বস্তুর মাধ্যমে যদি আগুন লাগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এমনকি আমাদের মানব দেহ পর্যন্ত আগুনে লাগলে সবকিছু ভস্ম হয়ে যায়। কিন্তু একটা বস্তু আছে, যে ততই আমার ভক্তের ভক্তি খাঁটি হয়ে যায়, ভক্ত ততই উচ্চ স্বরে আমাকে ডাকতে পারে। ভক্তকে ভগবান যত কষ্ট দেয়, ভক্ত ততই ভগবানকে ডাকার সুযোগ পায়। তাই না মা? তুফান যদি আসে, ঘরের যে কুটাটা একেবারে নরম, সেই কুটায় ধরে আমরা কাঁদি, হে গোবিন্দ রক্ষা করো। তুফান শেষ হয়ে গেলে ভগবানের কথা আর মনে থাকে না। বিপদে যখন আসে তখনই আমরা ভগবানকে চিনি, ভগবানকে ডাকি। তো ভগবান বললেন, আমি আমার ভক্তকে যত দুঃখ দেই, যত কষ্ট দেই, সে দুঃখ কষ্ট পেয়ে ভক্তের ভক্তিটা তত কাটি হয়ে যায়। তো রাধারানী এমন একটা সংসারে থাকেন, গোবিন্দকে ভালোবাসেন কিন্তু নয়নের জল রাধারানী দিনে রাতে জলে। রাধারানীর সংসারে রাধারানীকে ভালোবাসে না, শাশুড়ি ননদী স্বামী রাধারানীকে ভালোবাসে না। কেন ভালোবাসে না? বলে রাধারানীর একটাই অপরাধ ছিল বাবা, রাধারানী ভগবানকে ভালোবাসতো, রাধারানী গোবিন্দকে ভালোবাসতো। আর গোবিন্দকে ভালোবাসতো বলে সংসারটাকে ভালোবাসতো না। আপনার স্বামী শাশুড়ি ননদী যদি আপনাকে ভালো না বাসে, সেই কথা আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলতে পারবেন না যে আমার সংসার আমাকে ভালোবাসে না, আমার শাশুড়ি ননদী আমার স্বামী আমাকে ভালোবাসে না? পাড়া প্রতিবেশীর কাছে বলতে পারবে? বলতে পারবে না। কেন? আপনি যাকে বলবেন সে কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করবে যে অমুকের স্বামী অমুককে ভালোবাসে না। তো রাধারানীর সংসারে রাধারানীকে ভালোবাসে না, রাধারানী সে কথা কাউকে বলতে পারে না। তাই সকাল থেকে এই নিগুড় রাত পর্যন্ত অপেক্ষা করে কখন আমার মরমী ভক্তগণ আমার কাছে আসবে, কখন আমার প্রিয় ভক্তরা আমার কাছে আসবে, কখন আমি রাধারানী আমার মরমী ভক্তের কাছে আমার মনের জ্বালায়, আমার মনের দুঃখের কথাগুলো আমি তাদের কাছে প্রকাশ করব। সেই মরমী ভক্ত হচ্ছেন আজ আপনারা। আপনাদের কাছে রাধারানী তার মনের কথাগুলো প্রকাশ করবে। আপনারা রাধারানীর মনের মতো যে ললিতা বিশাখা সবাই মিলে হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, আনন্দে যাবে বজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, আনন্দে যাবে বজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা 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 গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, জগত
বিষ্ণু গুরু ভগবান আনন্দে যাবে গুরু নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দে যাবে গুরু নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দে যাবে গুরু নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দে যাবে গুরু নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান। রূপ দেখে যে গড়ে থাকতে পারে না, তার মন চঞ্চল হয়ে যায় বারে বারে। সেই রূপ নেহার করার জন্য সেই অনুরাগের নামই হচ্ছে গৌর রূপ অনুরাগ। আজ মধুময় শ্রীরাম নবদ্বীপে নবদ্বীপে নদিয়ার কোনো একজন গৌরী ভাবিনী নাগরী। দেখেন লীলা হচ্ছে বর্তমান, লীলাটাকে এখানে প্রকাশ হচ্ছে, সেই ভারতের শ্রীরাম নবদ্বীপে নয়। আজকের নবদ্বীপ নাম হচ্ছে এই অঙ্গ। আর এই নবদ্বীপে বলা হচ্ছে কোন একজন নদিয়ার গৌর ভাবিনী নাগরী। যে গৌর দর্শন করেছিল কারা বাবা? আমরা মনে করি কোন একজন নারী, তাই নাকি গো মায়েরা? আমরা সচরাচর মনে করি গৌরূপ দর্শন করেছে কোন একজন নারী বা রমণী, কিন্তু বাস্তবতা কিন্তু তা নয়। বলা হচ্ছে নদিয়ার নাগরী। নাগরী এখানে কিন্তু স্ত্রীলিঙ্গবাচক শব্দ না, এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ না যে মহিলা বোঝানো হচ্ছে তেমন না। নাগরী বলতে নদিয়ার অধিবাসী, সে পুরুষ হতে পারে আবার নারীও হতে পারে। যেমন শ্রীরাম নবদ্বীপে অনেক অনেক নাগরী ছিল, তাদের মাধ্যমে উল্লেখযোগ্য আমি দুই একজন নাগরীর কথা বলছি। যেমন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর স্ত্রী ছিলেন, তিনি একজন নাগরী ছিলেন, গৌর ভাবিনী নাগরী। এছাড়া গদাধর পণ্ডিত, তিনি তো পুরুষ, তাই না মায়েরা? কিন্তু গদাধর পণ্ডিত তিনিও কিন্তু গৌর ভাবিনী নাগরী ছিলেন, তিনিও গৌরূপ দর্শন করে আকুল হয়েছিলেন। এছাড়া আমাদের কলিযুগে আমাদের সিলেটে গোয়ালাবাজারের গুপ্তপাড়া গ্রামে মুরারি গুপ্ত, যিনি ত্রেতা যুগের হনুমান ছিলেন, সেই মুরারি গুপ্তকেও কিন্তু নাগরী বলা হয়েছে। তিনিও গৌর ভাবিনী নাগরী ছিলেন, তিনিও গৌরূপ দর্শন করে আকুল হয়ে গিয়েছিলেন, নিজের দেহ জীবন যৌবন সবকিছু গৌরাঙ্গ চরণে সমর্পণ করতে চেয়েছিলেন। ওই যে দাদারা অনেক অনেক দূর প্রান্তে কীর্তনের কথা শুনলে ওনার ঘরে থাকতে পারেন না। অনেক আছেন কিন্তু এখানে যারা কীর্তনের কথা শুনলে ঘরে থাকতে পারে না, তাদের মন চঞ্চল হয়ে যায়। গৌর চরণে আশ্রয় নেবার জন্য তারা ঘর থেকে বাইর হয়ে যায়। তো এমনই একজন নাগরী আজ বেলি অবসানে কালে গৌরমুখের হরি নামের ধ্বনি শুনে আজ যাত্রা করেছে চলনার মাত্রে সুরধনী গঙ্গার জল ভরার জন্য। সুরধনীর জল ভরতে গেল, কিন্তু জল ভরা হলো না। কলসিটাকে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আজ নয়ন জলে পূর্ণ হয়ে নদিয়ার নাগরী করে বৃন্দাবন করছে। গৌর প্রেমের স্বভাবটাই এমন, গৌর প্রেমের স্বভাব এমন। গৌর তার ভক্তের কাছ থেকে সব নিয়ে নেয়, আবার গৌর তার ভক্তকে সবকিছু দিয়েও দেয়। তাহলে ভক্তের প্রথম কাজ হচ্ছে দেয়া, ভগবানের প্রথম কাজ হচ্ছে নেয়া, আর অতঃপর ভগবানের কাজ হচ্ছে দেয়া। তাই ভগবান আগে যা আগে গৌর আগে জানি না গো
জানি না গৌর প্রেমে আগে জানি না আয় গয়া আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি এখন তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী 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 আয় গয়া আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি আয় গো আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় কেউ দেখেন সোনার চাঁদ উদয় নদিয়ায় আয় গো মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় কেউ দেখেন সোনার চাঁদ দেখলো নদিয়ায় হায় হায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় কেউ দেখেন সোনার চাঁদ উদয় নদিয়ায় হায় হায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় কেউ দেখেন সোনার চাঁদ দেখলো নদিয়ায় এখন দেখলো নদী আয় না গরি উদয় নদিয়ায় দেখলো নদী আয় না গরি উদয় নদিয়ায় দেখলো নদী আয় না গরি পাইল 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 নদিয়ায় তার জৈব সূত্র গলে পথে তুলসীর মালা হেলে দোলে গোড়ার যোগ্য সূত্র গলে কটে তুলসী মালা হেলে দুলে অমরার যজ্ঞ সূত্র গলে পথে তুলসীর মালা হেলে দোলে বলে তার পানে তার বদনে হরি বলে তার পানে চায় তার বদনে হরি বলে তার পানে তার বদনে হরি বলে তার পানে চায় তার বদনে হরি বলে হরি হরি বলে তাগরে হরি বলে হরি হরি বলে তাগরে হরি বলে তার পানে তার বদনে হরি বলে তার পানে চায় তার বদনে হরি বলে হরি বলা তার বদনে নাহি পুরায় আরে হরি বলা তার বদনে নাহি পুরায় হায় হরি বলা তার জীবনে নাহি পুরায় আরে হরি বলা তার জীবনে নাহি পুরায় এখন দেখল হল হরি আয়লা গরি উদয় নদী ওরে দেখলো নদী আয়না গরি উদয় নদিয়া দেখল হল হরি আয়লা গরি উদয় নদী দেখলো নদী গরি উদয় নদিয়া হরি উদয় নদী নগরী উদয় নদিয়া হরি উদয় নদী নগরী উদয় নদিয়া দেখল হল হরি আয়লা গরি উদয় নদী ওরে দেখলো নদী আয়না গরি উদয় নদিয়া হরি উদয় নদী নগরী উদয় নদিয়া হরি উদয় নদী নগরী উদয় নদিয়া এখন দেখল হলদি আয়লা গরি উদয় নদী ওরে দেখলো নদী আয়না গরি উদয় নদিয়া তুলনা হয় না বলে আকাশের চাঁদের চেয়েও সুন্দর বললে হে এই চাঁদ যখন মাটিতে উদিত হলো সেই মাটির চাঁদকে দেখার জন্য আকাশের চাঁদ কষে মাটিতে চলে এলো আকাশের চাঁদের একটা অহংকার ছিল
বলে এই জগতে আমার মতো সুন্দর আর কেউ নাই। কিন্তু সেই গগনের চাঁদ যখন মাটির চাঁদকে দেখলো, মাটির চাঁদকে দর্শন করে নিজের দিকে তাকাইয়া দীক্ষা দিতে লাগলো। কিসের আমার রূপ? আমার রূপের দীক্ষা দিচ্ছি। আমার মতো কোটি চাঁদ যদি উদিত হয়, কোটি চাঁদের আলো আমার মাটির চাঁদের আলোর কাছে পরাজিত হয়ে যাবে। তাই নদী আরে নাগরী বলছে, নাগরী গো আমিও চাঁদ দেখেছি, তবে সেটা আকাশের চাঁদ নয়। আকাশের চাঁদ হচ্ছে কলঙ্কিত, কিন্তু আমি সুরধনী গঙ্গার ঘাটে যে চাঁদ দেখলাম সেই চাঁদ হচ্ছে নিষ্কলঙ্ক। আকাশের চাঁদের কলঙ্ক আছে, চাঁদের মাধ্যমে দেখবেন একবার একটা কালো দাগ আছে না, কালো ছাপ আছে। আমরা ছোটকালে মনে করতাম সেখানে চাঁদের মাধ্যমে হয়তো একটা বটবৃক্ষ, অনেকে বলতো কালো চাপ দেখতে একটা গাছের মতো লাগে। তো আকাশের মাধ্যমে যে কালো চাপ, এই কালো চাপটা কেন? সেটা হচ্ছে চাঁদের কলঙ্ক। কখন হয়েছিল এই কলঙ্ক? বললে দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। আর চাঁদ যিনি স্বর্গের একজন দেবতা, যাকে বলা হয় চন্দ্র দেবতা, যার রূপ এতই সুন্দর, অর্থাৎ সর্ব দেবতাদের মাধ্যমে সুন্দর দেবতা হচ্ছেন চন্দ্র দেবতা, যে কিনা একবার চন্দ্র দেবতাকে দর্শন করে সেই চন্দ্র দেবতার রূপে আকৃষ্ট হয়ে যায়, সেই তাদের সঙ্গে মিলিত হওয়ার বাসনা জাগ্রত হয়। তো দেবগুরু বৃহস্পতি, ওনার স্ত্রী তারা, অর্থাৎ চন্দ্র দেবতার গুরু মাতা তারা দেবী, চন্দ্র দেবতার রূপ দর্শন করে গুরু মাতা হয়ে তিনি শিষ্যের রূপ দর্শন করে শিষ্যের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। চন্দ্র দেবতাকে আদেশ করলেন, হে চন্দ্র দেবতা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, তুমি আমার সঙ্গে মিলিত হও। চন্দ্র দেবতা সেদিন দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা, সেই তারা দেবীর সঙ্গে মিলিত হলেন। যখন দেবগুরু বৃহস্পতি জানতে পারলেন যে আমাদের শিষ্য সে তার গুরু মাতার সঙ্গে মিলিত হয়েছে, এবং বুঝতে পারলেন সেখানে চন্দ্র দেবতার কোনো দোষ ছিল না, গুরু মাতার আদেশ রক্ষার জন্য চন্দ্র দেবতা গুরু মাতার সঙ্গে মিলিত হয়েছিল, সেখানে তারা দেবীরও কোনো দোষ ছিল না, দোষটা ছিল চন্দ্র দেবতার রূপে। সে রূপ যেই একবার দেখবে সেই তার রূপে আকৃষ্ট হয়ে যাবে। তো সেদিন দেবগুরু বৃহস্পতি চন্দ্র দেবতাকে বললেন, হে চন্দ্রদেব, তোমার যে রূপ দেখে তোমার গুরু মাতা পর্যন্ত তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায়, আজ থেকে আমি অভিশপ্ত করলাম এর সুন্দর রূপ তোমার এই জগতে আর থাকবে না। তোমার এহেন রূপ আর থাকবে না, তোমার রূপ কুৎসিত হয়ে যাবে, তোমার মাধ্যমে কালো ছাপ পড়বে। সেদিন থেকে চাঁদের মাধ্যমে কালো দাগ। আর আরেকটা কথা বললেন, হে চন্দ্রদেব, এই পার্থিব জগতের লোক তোমার সঙ্গে কেউ কোনো সম্বন্ধ করবে না, সবার সঙ্গে তোমার একটা সম্বন্ধ হবে। চাঁদের সাথে আপনার সম্বন্ধটা কি মা? হ্যাঁ, চাঁদকে আপনি কি ডাকেন? চাঁদের সাথে আমাদের সম্বন্ধ মা, এই যে চাঁদ আপনার কি হয় জানেন না? জানে না তো তারা যারা শিশুকালে মা বাবা কুলে লইয়া এইভাবে কবিতা বলে না, চাঁদ মামা, তাই না? তাহলে চাঁদের সাথে আমাদের সম্বন্ধ হচ্ছে, চাঁদ হচ্ছে আমাদের প্রত্যেকের মামা। আপনার দাদারও মামা ছিল। ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো, ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো,